আব্বা জোহরের নামাজ পড়ার পর বসে সোফায় বসে বসে কোরআন শরীফ পড়ছে আর আমি আব্বার খাবারটা রেডি করছি, কারণ আমরা এক জায়গায় বেড়াতে যাব আজকে দুপুরে, বাসায় থাকবো না লাঞ্চ টাইমে। তাই আব্বার খাবারটা ডাইনিং টেবিলে রেডি করে দিচ্ছি, কারণ আব্বা কোরআন শরীফ পড়া শেষ করে সে লাঞ্চটা করবে, লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট নিবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আমি আব্বার খাবারটা রেডি করে দিয়ে নিজেও রেডি হয়ে গেলাম। এই যে স্পন্দনের আব্বু রেডি হয়ে গেল। তো আমরা কোথায় যাচ্ছি আপনাদেরকে বলি, আমার ফ্রেন্ড নিপার বাসায় যাচ্ছি। স্মিতাও রেডি হয়ে গেল। অনেকদিন থেকে আমার ফ্রেন্ড নিপা আমাদেরকে ইনভাইট করছে, কিন্তু স্পন্দনের বাবা সময় পায় না। আমি তো প্রায়ই যাই, স্পন্দনের বাবার কখনো যাওয়া হয় না। তো স্পন্দনের বাবারও ইচ্ছা যাবে আর নিপারও খুব ইচ্ছা যে স্পন্দনের বাবা ওনার বাসায় যাক। তো এতদিন পর স্পন্দনের বাবা টাইম বের করে নিপার বাসায় যাচ্ছে। তো যাওয়ার পথে বনফুল থেকে নিপার বেবিদের জন্য দই মিষ্টি নিয়ে রওনা দিয়ে দিলাম নিপার বাসার উদ্দেশ্যে। অবশ্য নিপার বাসা খুব কাছে, বেশি একটা সময় লাগেনি, এই জন্য চলে আসলাম ওর বাসা। ওর বাসার সামনে ওর হাজবেন্ড দাঁড়িয়েছিল আমাদেরকে রিসিভ করার জন্য। তো ভাইয়া আমাদেরকে নিয়ে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে, কারণ হচ্ছে ওর লিফট অফ, কারেন্ট নেই। এই জন্যে কারেন্ট নেই বলতে হচ্ছে জেনারেটরে কাজ চলছে, যার ফলে কারেন্টটা অফ করে রেখেছে। যাই হোক, চলে আসলাম তো ওর বাসায়। এই যে নিপার দুই বেবি, দুইজনেই খুবই মাশাআল্লাহ কিউট এবং খুবই ভালো লক্ষ্মী দুইটা মেয়ে। অনেকদিন পর ওদের সাথে আমার দেখা হলো। আর আসার সঙ্গে সঙ্গে এই যে গুণবতী কন্যা নিপা চলে আসলো কিচেনে। এসে ও খাবার রেডি করা শুরু করে দিল। ও যেমন রাঁধতে ভালোবাসে তেমনি মানুষকে খাওয়াতেও ভালোবাসে। ওকে আমি কয়েকবার ফোন করে নিষেধ করেছি যে বেশি রান্না না করতে, তারপরে অনেক আইটেম রান্না করেছে। আর ও খাবার রেডি করতে করতে আমি আপনাদেরকে ওর বাসাটা ঘুরে দেখাই, যদি ও যাযাবরের মতো রয়েছে। কারণ হচ্ছে কিছুদিনের মধ্যে ও নিজের ফ্ল্যাটে উঠবে, নিজের ফ্ল্যাটের কাজ চলছে, এখন কোনোভাবে জীবনযাপন করছে এই ফ্ল্যাটে। তারপরেও কি সুন্দরভাবে ও সাজিয়ে গুজিয়ে রেখেছে পুরা বাসাটা। আমি আপনাকে দেখাই, ও যেমন সুন্দরী রাঁধুনি সেই রকম হচ্ছে ঘর গুছানো সুন্দর এবং টিপটাপ থাকে। অলওয়েজই সে নিজেও টিপটাপ থাকতে পছন্দ করে এবং হচ্ছে ঘরটাকেও টিপটাপ রাখতে লাইক করে। এটাই হচ্ছে ওর বৈশিষ্ট্য। এটা কিন্তু ওর বড় মেয়ের রুম। স্মিতা অবাক হয়ে দেখছে যে স্টাডি টেবিলটা কি সুন্দরভাবে গুছিয়ে রেখেছে। শুধু কি রুম না, বাসার সব ফার্নিচারগুলিও সুন্দর করে গুছিয়ে রেখেছে। এইটা হচ্ছে ওর ড্রয়িং রুম, যদিও কারেন্ট নেই তাই আলোটা কম দেখা যাচ্ছে। মানে এটা খুব সিম্পলভাবে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। তো এই তো যেহেতু 2:30 বেজে গেছে, লাঞ্চ টাইম পার হয়ে যাচ্ছে, কাজেই নিপা সব খাবারগুলি টেবিলে নিয়ে আসছে এবং খাওয়ার জন্য খুব তাড়া দিচ্ছে। তো আপনাদেরকে শেয়ার করি প্রথমেই যে ও কি কি রান্না করেছে, কি কি আইটেম করেছে। গুণবতী কন্যার হাতের সব রান্নাগুলি আমি আপনাদের সাথে আগে শেয়ার করছি। আমরা ওকে পোলাও রান্না করতে নিষেধ করেছিলাম যে পোলাও খাবো না, সাদা ভাত করতে। সেই জন্য ও পোলাওর চাউল দিয়ে সাদা ভাত করেছে। আর করেছে পাবদা মাছের দু পেঁয়াজা, বেগুন ভাজা, হাঁসের মাংস, দেখি মনে হচ্ছে অনেক ইয়াম্মি হয়েছে। তারপরে দেশি মুরগি, আমরা কক মুরগি খাই না, এই জন্য দেশি মুরগি রান্না করেছে। এখানে হচ্ছে গরুর মাংস ভুনা, আর এটা হচ্ছে ডিম দিয়ে হচ্ছে শুটকি ভুনা করেছে। বিশেষ করে স্পন্দনের আব্বুকেও বলেছে যে শুটকি দিয়ে আমি ডিম ভুনা আপনাকে খাওয়াবো রান্না করে, এটা আমরা ফার্স্ট খাবো, আর কখনো খাইনি। মিক্সড সবজি, আর এটি হচ্ছে ধনেপাতা ভর্তা, আমাদের খুব ফেভারিট। তারপর হচ্ছে মিক্সড সালাদ। ওকে বারবার নিষেধ করার পরেও ও এত আইটেম করেছে এবং ও আরও দুঃখ প্রকাশ করছে যে সময়ের অভাবে ও খাসির মাংস রান্না করতে পারে নাই। এইটা হচ্ছে তার আফসোস যে স্পন্দনের বাবাকে ওর হাতের খাসির মাংস রান্না করে খাওয়াতে পারেনি। আর তাই তো বলি, আমার কেন দিন দিন ওজন বেড়ে যাচ্ছে। ও নিপার মতো এইরকম ফ্রেন্ড সার্কেল যদি আমার চারপাশে থাকে আর এইরকম মজার মজার ডিশ যদি রান্না করে খাওয়ায়, তাহলে ওয়েট কেন বাড়বে না বলেন? আমি তো বাংলাদেশের মোটামুটি সব এলাকার মানুষের সাথে মিশেছি। তো তার মধ্যে দেখা যায় যে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চিটাগাং এদিকের মানুষগুলি খুব বুঝন বিলাস এবং মানুষকে খাওয়াতে খুব লাইক করে। শুধু তাই নয়, বৃহত্তর ময়মনসিংহ মানে এর মধ্যে কিশোরগঞ্জ রয়েছে, ওখানকার মানুষগুলিও মানুষকে খাওয়াতে খুব লাইক করে। খাওয়ার পর দেখেন বেবিগুলি বসে আরামসে লুডু খেলছে। আর এদিকে নিপার কাণ্ড দেখেন, চা খাওয়াবে, চার সঙ্গে সে কি কি আয়োজন করেছে। কেক বানিয়েছে নিজের হাতে, ওর হাতের কেক খুব মজা হয়। সমোসা বানিয়েছে সে নিজে,
প্লাস হচ্ছে দই তো আমি কিনে নিয়ে আসছি, আবার সেও কিনে নিয়ে আসছে, মিষ্টি, এইদিকে দেখেন বিস্কিট। এত কিছু কি খাওয়া সম্ভব? এই যে চার পানি তুলে দিয়েছে চুলায়। আমরা সব ফ্রেন্ড সার্কেল প্লাস আমাদের বাচ্চারা নিপার হাতের কেক খাওয়ার পাগল। মানে ওর হাতের কেকটা এত সফট এবং এত ইয়াম্মি হয়, খুবই মজা। তাই ওর কেক দেখেই স্মিতা স্পন্দন খুব খুশি। সঙ্গে সঙ্গে স্মিতা এবং ওর ছোট মেয়ে কেটে খাওয়া শুরু করছে। যে উনি হচ্ছে নিপার হাজবেন্ড। ভাইয়াও অসম্ভব ভালো। ভাইয়াকে আমি এই প্রথম দেখেছি, অনেকবার এসেছি নিপার বাসায় কিন্তু কখনো ভাইয়ের সঙ্গে দেখা হয়নি। এই প্রথমবার ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে। উনি একজন ব্যাংকার, কিন্তু খুবই ভালো, খুবই অমায়িক, সবার সাথে খুবই মিশুক। আমাদের সাথে তো আজকে খুবই মিশে গেছে, মনেই হচ্ছে না যে আজকে প্রথমবার তার সাথে দেখা হয়েছে। আসলে কুমিল্লা, নোয়াখালী, ফেনীর মানুষদের মধ্যে বর্নিংটা খুব ভালো, প্লাস হচ্ছে আন্তরিকতা খুবই ভালো। ওরা মানুষের সাথে খুব ইজিলি মিশতে পারে, এদের মধ্যে মায়া মমতা বেশি। যেমন স্পন্দনের আব্বু কিন্তু রংপুরের ছেলে, তারপরে ওর যত বিজনেস পার্টনার আছে সব হচ্ছে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, এবং ওদের সাথে ওর খুব মিলে এবং খুব যায়। আর আমার কথা কি বলবো, এটা তো আপনারা এই পর্যন্ত যারা যারা নিয়মিত আমার ব্লগ দেখেন বুঝতেই পারছেন। আমার ফ্রেন্ড ভাগ্য কিন্তু খুব ভালো, এই জন্য আমার ফ্রেন্ডও অনেক বেশি অন্যদের তুলনায়। তো যাই হোক, অনেক খাওয়া দাওয়া গল্প গুজব হলো। এখন বিদায় নিয়ে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি, কারণ আমার আব্বা একা আছে বাসায়। আব্বার 90 বেশি এজ হয়েছে, একা রাখাটাও রিস্ক। তো যেতে যেতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।